যুবক, তোমার চেহারায় কার ছবি ভাসে? যুবতী, তোমার দেওয়া এই যৌবন কার? কে তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে? ও বোন আমার, তোমার মুখে লেগে থাকা এই দুটো ঠোঁট এত সুন্দর করে কে বানিয়েছে? কে তোমার 17-18 বছর বয়সে তোমার জন্য, তোমার প্রতি এত আকর্ষণ পুরুষদের কে দিয়েছে এটা? তুমি কি নিজে নিজে মহিলা হয়ে এসেছো যে আল্লাহ বলেছে ঢেকে থাকো, ঢেকে রাখো, তুমি খোলামেলা চলছো? নিজের ক্ষমতায় তুমি মহিলা হয়েছো? ও যুবক, হোন্ডা নিয়ে, সাইকেল নিয়ে স্কুল কলেজ ছুটি হলে মেয়েদের আশপাশ দিয়ে এভাবে একদম তাফাল্লিং করে ওদের মাথা নষ্ট করে দেওয়ার মতো স্টাইল আন্দাজে চলা, তুমি নিজে নিজে যুবক হয়েছো? তুমি নিজে পুরুষ হয়েছো না? আল্লাহ তোমাকে পুরুষ করেনি, তোমার নিজ ক্ষমতায়। তবে জেনে নাও, তুমি অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধমুখী করে। মানে যে লোকটা পথ ভ্রষ্ট হয়েছে আর যার কারণ হয়েছে, দুজনকে জাহান্নামে দেবে আল্লাহ। তোমার চুল কার মতো? তোমার মুখ শেভ কেন? তোমাকে গত 50 বছর থেকে কেউ বুঝাইছে? 100 বছর থেকে তোমাকে কেউ একজন বুঝাইছে শেভ কর, স্মার্ট লাগবে, ইউ গোইং টু বি লুকিং ভেরি হ্যান্ডসাম। তুমি খুব হ্যান্ডসাম দেখবে তোমাকে যখন তুমি শেভ করবা। গত 50-100 বছর তোমার বাপ মা চেয়েছে যাদের মতো করে তোমাকে করতে। তুমি যাদের মতো হতে চাচ্ছ, তারা সপ্তাহে 2 বার শেভ করে। তোমাকে ওরা বুঝিয়েছে শেভ করলে স্মার্ট হওয়া যায়, শেভ করলে চেহারার সৌন্দর্য ফুটে ওঠে। দাড়ি ফেলে দিলে, নবীর সুন্নতকে ফেলে দিলে, নবীর সুন্নতকে কেটে ফেললে, নবীর সুন্নতকে জলাঞ্জলি দিলে, নবীর সুন্নতকে বাস সুন্নত মনে করে অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, 5 আনার দাম না দিলে, এর কোনো প্রয়োজন নেই মনে করলে, এটা কোনো বেনিফিট দিতে পারে না, এমন তুচ্ছ আর বাজে চিন্তা করলে তোমাকে স্মার্ট লাগবে। 100 বছর সিনেমার নায়ক নায়িকারা তোমাকে এটা বুঝাইছে। এখন তুমি শেভ করো। দেখি একটা যুবক, একটা বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক কেউ যদি আমাকে বলতে পারে দাড়ি কাটার একটা বাস্তব উপকার, একটা বাস্তব উপকার আমি কেটে দেব, বলো। কি সরিষা বাড়ি থেকে শিক্ষিত মানুষ হয় না? সব কি আমার মতো বোকা? আমার মতোই? তাইলে আর কি, এক বোকারে বোকারে শিখে গেল। হ্যাঁ, ও তোমরা যারা নবীর সুন্নতকে সুন্নত মনে করে গুরুত্ব দাও না, এটা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, এটা ওনার সুন্নত, ছোট মনে করো। তুমি তো কাটতেছো, এটা উপকার করো। ওকে, আজকে তোমাকে আমি একটা পরামর্শ দিলাম। তোমরা যারা যারা দাড়ি শেভ করো, কাটো অথবা ছাটো, সাইজ করো। এখন দেখি আলেম ওলামারাও করে এগুলো, ছোট করে সাইজ করে। হুজুর কাটি না তো সাইজ করি। আমরা জানি যে ঝগড়া করবো, মুখ জায়গায় দিয়ে তোরা সাইজ করে দিই, তুমি দাড়ি সাইজ করো। হ্যাঁ, সাইজ তো মানুষ ঝগড়া লাগার পর একজন একজনের করে, তোমার দাঁড়িয়ে সাইজ করো কেন? আল্লাহ নবী বলেনি এগুলোকে ঝুলাইতে, যেখানে ঝোলে ঝুলবে, যতটুকু ঝোলে ঝুলবে ছেড়ে দিতে হবে, মাফ করে দিতে হবে, এটাকে ব্যাস খালাস, এটা মাফ করে দিতে হবে, এটা কাটা যাবে না, ছাটা যাবে না, দরকার নেই। যাই হোক, তোমাদের ব্যাপার। যার চেহারার মতো করে নিজের চেহারা রেখেছো তার সাথে তোমার হাসর হবে, কি আসে যায় আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা, একজন উপদেশদাতা মাত্র আপনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অতঃপর যে ব্যক্তি আপনার ভালো উপদেশ পাওয়ার পর, আল্লাহর দিকে ডাকার পর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, অবাধ্য হবে, অমান্য করবে, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, যারা তোমরা দাড়ি কাটো, টাকুন নিচে প্যান্ট পরো, দাড়িওয়ালা 1 লাখ মানুষের সাথে জড়িত করো। এই দাড়ির কারণে তার কোনো প্রবলেম হয়েছে, এরকম যদি একটা প্রবলেম সে বলতে পারে, আমার বলি, আমি পারবো না। 1 লাখ দাড়িওয়ালাকে জিজ্ঞেস করবা, এই দাড়ির কারণে কি আপনার খারাপ লাগে? আপনি যে বিবাহ করছেন, আপনার বাচ্চা কাচ্চা হয় না, বউ কি আপনার সাথে শুইতে চায় না? সে বলবো যে চোখে কিছু দাঁড়িয়ে আসে নাই, সুন্নত রেখে দিয়েছে, ভালো লাগে, সবাই সম্মান করে, আলহামদুলিল্লাহ।
আর তুমি 5 কোটি মানুষ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, দাড়ি কাটার একটা উপকার বলো। আরে এখন তো ডাক্তাররাই বলে দাড়ি কাটলে এই যে রোদের কারণে স্কিন ক্যান্সার হয়, তারপরে দাড়ি কি বলে এগুলো, যারা দাড়ি নিয়মিত শেভ করে তাদের যে বীর্য এটাতে ইস্যু হয়, ওরা বলে। তবে আমরা তো এইসব স্কিন বুঝি না। আমরা রেখেছি قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমরা রেখেছি আল্লাহ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলুন তোমরা কি আল্লাহকে ভালোবাসো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। আমরা এটা আল্লাহর ভালোবাসা পেতে রেখেছি। আমরা টাকুর উপরে প্যান্ট করি আল্লাহর ভালোবাসা পেতে। আমরা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর ভালোবাসা পেতে। আমরা মসজিদে ঢুকে ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়ি আল্লাহর ভালোবাসা পেতে। আমরা জোহরের পূর্বে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, মোট 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করি আল্লাহর ভালোবাসা পেতে। কারণ যেহেতু আমি আল্লাহকে কত ভালোবাসি এটা কিন্তু মোটেও গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ আমাকে ভালোবাসে এটা বিশাল ব্যাপার। তুমি আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ কি? কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসে এটার প্রমাণ হচ্ছে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসে। তুমি কার ভালোবাসার পাগল হয়ে আছো? ওই 60 বছর বয়সী মহিলা তার, নাকি ব্যাংকের মধ্যে জমা থাকে ওই টাকা ধন সম্পদ, নাকি ফসলের জমিনে বিঘায় জমি পড়ে থাকে, তুমি মরে গেলে 2.5-3 হাত, এর বেশি তোমার জন্য থাকে না। কাকে তুমি ভালোবাসো? ফাকুবকিবু ফিহা হুমুল গাউরুন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অদমী করে। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী সকলকে। ক্বালু ওয়া হুম ফিহা ইখতাসিমুন, ইবলিসের বাহিনীরা সেখানে বিতর্কে লিপ্ত হবে একজন আরেকজনের সাথে। তাল্লাহি ইন কুন্না লাফি যালালিন মুবিন, আল্লাহর কসম করে বলছি আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। এই শয়তানি যারা করে তারা বলবে খেল তামাশা দুনিয়া, বাস বেপরোয়া, কেউ নেই হিসেবে নেওয়ার মতো এরকম যারা মনে করে, বাস ঘুমাও জাগো যা খুশি করো, বাস কোন নিয়ম শৃঙ্খলা নেই যারা মনে করে, তারা এগুলো শয়তানের বাহিনী ইবলিসের বাহিনী এগুলোর তর্কে নিমজ্জিত হবে আর বলবে যে আল্লাহর কসম আমরা তো একবারে স্পষ্ট ক্লিয়ার পথভ্রষ্টতায় ছিলাম। ইয নুসাইয়িকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। আচ্ছা, বাংলাদেশে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ মনে করা হয় কিনা? এই দেশে মুশরিক পাওয়া যায় কিনা? আরে মুসলমানদের মধ্যে মুশরিকের কথা বলছি ভাই। এখন ধরে এই দেশ হলো 90% মুসলমানের দেশ। কত পার্সেন্ট? এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? আচ্ছা, আপনারা ছোটবেলায় মুক্তব পড়ছেন? মুক্তব কারা কারা পড়েন না? তারা হাত তোলেন। আমি একটু নেগেটিভ কোয়েশ্চেন করেছি। তার মানে যারা তুলছে এরা ছাড়া বাকি সবাই মুক্তবে পড়ছে, ঠিক না? এটাই তো। আচ্ছা, কারা কারা মুক্তবে পড়ছেন হাত তোলেন। মাশাআল্লাহ, মুক্তবটা আছে এখন, এদিকে আছে। এটাকে বাঁচায় রাখতে হবে ইনশাআল্লাহ। কেমন? আজকে কি ছোটবেলায় ফিরে যাবেন একটু 5 মিনিটের জন্য? যাবেন? ঠিক আছে, আমরা মুক্তবের মতো করে পড়বো একটু, কেমন? আবার আমার ভুল বুঝেন না। আচ্ছা, কত পার্সেন্ট মুসলমানের দেশ? কত পার্সেন্ট মুসলমানের দেশ? কত পার্সেন্ট মুসলমানের দেশ? এই যে মুসলমান, ইসলাম, মুমিন, ইমানদার, এগুলো কি আমরা পরিচয় নিজে নিজে পাইছি নাকি আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে সাল্লাল্লাহু? আচ্ছা, তাইলে মুসলমান এটা আমরা চিনতাম না, এটা আমরা কি আমাদের সাথে পরিচয় করাইছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে মুসলমান কারা এটা উনি বলেছে, ঠিক না? নাকি বলে নাই? বলছে। আসেন দেখি উনি কারে মুসলমান বলেছে, আমরা কারে মুসলমান বলি। আমরা কত পার্সেন্ট মুসলমানের দেশ? এই মাহফিলের হয়তো প্রচার এভাবে হয়েছে, সম্মানিত তাওহীদ জনতা, বীর বাংলার মুসলিম তাওহীদ, এভাবে তো না? এভাবে তো মাইকিং করে। আচ্ছা, বীর বাংলায় কত মুসলমান আছে দেখি আমরা। দরকার আছে আমার পরিসংখ্যান করার? খেললে বলে যান পরিসংখ্যান করলাম না। আমার তো কাম না কজন মুসলমান করা, আমার কাম
এটা? আসেন আমরা সবাই মিলে এটা পরিসংখ্যান করি। দায়িত্ব কি আমার একা? ভাই দায়িত্ব কি আমার একা? আচ্ছা ঠিক আছে, আমরা বক্তব্যে ফিরে যাবো কেমন? এখানে যারা আছেন আপনারা বলেন عن جابر رضي الله عنه يقول سمعت أن النبي صلى الله عليه وسلم গাটা গরম লাগলো জোরে কেন? কত বছর আগে পড়ছেন, সব পুরো তো মানুষ জোরে পড়ে। হ্যাঁ, يقول إن بين الرجل والشرك والكفر ترك الصلاة إن بين الرجل والشرك والكفر ترك الصلاة। এইবার একটা মজা আছে জায়গায়। এখন যদি আমি কইতাম কত জামশেদ ভাই কইছে, এরা সবাই কইছে। আসলে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের একটা হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু উনি একজন সাহাবী। উনি একজন কি মানে উনি ওই মানুষ যে মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছে। সুবহানাল্লাহ, যে মানুষটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, সঙ্গ পেয়েছে, সঙ্গী ছিল, নিজের জীবন সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছে। ওনারা হচ্ছে ওই মানুষ। ওনারা মুখে আমাদের মতো বলতে এরকম না। তো এই জাবের রাদিয়াল্লাহু আনহু ছিল আল্লাহ নবীর সঙ্গী। মানে আমরা যাদেরকে সাহাবী বলি, কি বলি? তিনি বলছেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কে বলতে শুনেছে? কে বলতে শুনেছে? আরো জোরে, কে বলতে শুনেছে? জাবের রাদিয়াল্লাহু আনহু। তাহলে একজন সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু আনহু। আরে এখন এখানে 20 জন সিনেমার নায়ক আর 50 জন খেলোয়াড়ের নাম বলে সবাই বলতে পারবে। আমি চ্যালেঞ্জ করবো না, তবে আমি এতটুকু আমার আস্থা আছে, যদি আমি র্যান্ডম এভাবে বের করে যদি বলি যে 15 জন সাহাবীর নাম বলে পারবো। তার মানে হাদিস আমরা পড়ি না, হাদিস দিয়ে আলোচনা করে এমন আলোচনা আমরা শুনি না, শুধু আমাদের আলোচনা হয়ে গেল আমাদের আলোচনার আসল হয়ে গেছে নবীর নাম আসবে থেকে আলাইহিসসালাম। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে বলতে শুনেছে? তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর নাম। হাদিসটা বর্ণিত হয়েছে কোথায়? সহিহ মুসলিমে। কোথায়? আচ্ছা, এবার আমরা আবার বক্তব্যের মতো করে পড়বো কেমন? বলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই বান্দা ও শিরকি কুফরি মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। এবার বলেন কত পার্সেন্ট তোমাদের? বসেননি কথা, দুষ্টমি মনে করেছেন? দুষ্টমি কেউ বলতে পারবে না। সাহাবারা বলতেন যে আমরা আমাদের যুগে নামাজ ত্যাগ করা ব্যক্তিকে ছাড়া তেমন কাউকে কাফের মনে করতাম না। মানে মুসলমানদের মধ্যে আর কি, যেগুলো কাফের মুশরিক বলতো ডাইরেক্ট কাফের মুশরিক আছে, যারা তাগুতকে ইবাদত করে, যারা আল্লাহর বিরুদ্ধে ডিরেক্ট অন্য কাউকে শিরক করে। সাহাবারা বলতেন যে বেনামাজি ব্যক্তিকে ছাড়া
মানে নামাজ ত্যাগ করা ছাড়া কোনো আমলকে তার বদ আমলকে ওরা খারাপ কাজ করে ওরা কুফরি মনে করতেন না। কি মনে করতেন না? আচ্ছা বলেন তো, আমাদের ভিতরে কি ভদ্রতার অভাব আছে? ভদ্রতার কিন্তু অভাব নাই, কিন্তু কিসের অভাব? নামাজের অভাব। মানে ওই যুগে মানুষ যে অপরাধগুলো করত, গুনাহগার হইতো, কিন্তু নামাজ ত্যাগ করে কাফের হইতো না। এই যুগে এসে আমরা সভ্যতার নামে অনেক অপরাধ থেকে মুক্ত, কিন্তু বেনামাজ হয়ে কাফের কুফরি করতে। সরিষা বাড়ির মানুষ কি মুসলমান? আলহামদুলিল্লাহ। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মুসলমান বলছে ওইরকম মুসলমান, নাকি নিজের মন গড়ায় জোর জবরদস্তি মুসলমান? নিজের মত আমি নিজে বলতে হয় না। আচ্ছা বলেন তো, আমি এই যে হাদিসটা পড়ে শুনেছি, আমি কি আপনাদেরকে কাফের করতে চাইছি? আমার উদ্দেশ্য এরকম ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল বলেন তো? নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মানে আপনি এই পৃথিবীতে যে কোনো অবস্থায় থাকেন, এই একটা ইবাদত আছে, এটা যদি মিস করেন আপনার আল্লাহর সাথে কানেকশন ছেড়ে যায়। ওই অবস্থায় ধরেন একজন লোক জোহরের নামাজ পড়লো না, এর পড়ার নিয়ত নাই, এর পড়তো না, আসর আগে মারা গেল, তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে নিশ্চয় কুফরি আর শিরকি হচ্ছে বান্দার মধ্যে, পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। কি ত্যাগ করা? আচ্ছা বলেন তো, জোহরের পরে যে লোকটা মারা গেল আসরের আগে, জোহর না পড়ে, সে কি মুমিন অবস্থায় মারা গেছে না শিরকি কুফরি অবস্থায় মারা গেছে? ও সরিষা বাড়ির মানুষরা, তোমরা তো নাকি শিরিক করো না, অমুক তমুক নাকি শিরিক করে, তোমরা মাশাআল্লাহ তোমাদের আকীদা ভালো। তাহলে এখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে নামাজ ত্যাগ করলে শিরকি হয়, কুফরি হয়। কি হয়? শিরকি হয়, কুফরি হয়। আচ্ছা শিরক কত বড় অপরাধ? হ্যাঁ না, আমি একটু বলি যে আমার প্রবাসীরা, এটা হয়েছে কি, মানে আপনারা বুঝতে হবে যে ধরে নেন একজন মানুষ মারা গেছে। কি মানুষ মরে না? একটু ক্লোজ কথাটা মনোযোগ দিয়ে শুনুন। ধরেন এর পাপের অভাব নাই। কিসের অভাব নাই? এর পুরা হিসেব খাতায় পাপ আর পাপ, পাপ আর পাপ। এখন হিসেব কার কাছে? হিসেব নেবে কে? আযাব দিবে কে? অথবা ক্ষমা করবে কে? আচ্ছা আমরা ধরে নিলাম একজন লোকের খাতায় 1 কোটি ধরনের গুনাহ। কত কোটি ধরনের? ধরে নিলাম লোকটা বেঁচে আসিল 5000 বছর। ধরে নিলাম, কি নিলাম? ধরে নিলাম কেউ 10,000 বছর বেঁচে আছে আর পুরো 10,000 বছর থেকে শুধু অপরাধ করছে। এই টুকটাক অপরাধ আমরা দেখি না সমাজে কিছু নানা লোক, হ্যাঁ অমুক জায়গায় মেয়ে যাচ্ছে, ঠুস করে শিশি বাজাচ্ছে, কার মেয়ের বিয়ে হয়নি, শুনতে বিয়ে হয়েছে, বিয়ে হয়নি, চিঠি দিয়ে ডার্লিং বলবে। কার কোন মহিলার জামাই বিদেশ আছে, ওর সাথে খবর বল, ভাবি কি অবস্থা, আমাদের তো খোঁজ খবর নেন না। কিছু এরকম আছে কিনা এই এলাকায়? কেমন জানেন, আমার এলাকায় তো নোয়াখালীর পাশে, তো ওখানে দেখি ছোট ভাইয়ের মতো দেখো, অনেকের আমার ছেলের মতো, মাঝে মধ্যে পালায় যায় আর কি। তো খুব মাঝে মধ্যে পালায়, সবসময় পালায়। আচ্ছা যাই হোক, তো এরকম কিছু লোক আছে কিনা যাদের অপরাধ, অনেক অপরাধ থাকে। শিরক কত বড় অপরাধ আমরা কিন্তু বুঝাই। আচ্ছা কোথাও আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাওয়া শিরক, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মঙ্গল কামনা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া কি শিরক। এটা আমরা জানি, এটা আমরা, কিন্তু আমরা কি এতদিন জানতাম যে নামাজ না পড়লে শিরক হয়ে কুফরি? জানতাম আমরা? কারা কারা আগে থেকেই জানতো নামাজ না পড়লে কুফরি শিরক হয়? ওকে হাত পান। কারা কারা আগে থেকে জানতো না যে হুজুর আমরা তো জানতাম যে নামাজ না পড়লে কুফরিও হয়, শিরকি হয়? কারা কারা জানতো না? আপনারা সবাই জানতেন না? আলহামদুলিল্লাহ, এখন জেনে গেছেন তো। আল্লাহ তাআলা আমাদের ইলমে বরকত দান করুন, বলুন আমিন। শিরক কত বড় অপরাধ আমি বুঝাই আপনাকে। এবার আল্লাহ তাআলা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে সেটা বলি। عن أبي بكرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم
আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে জঘন্যতম বড় অপরাধগুলোর সম্পর্কে অভিহিত করব না, জানাবো না তোমাদেরকে? সালাসান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, এই তোমাদেরকে কি আমি বলবো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে বলেন। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহর সাথে শরীক করা। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহ নবী কি বলেছে? কি বলেছে? নামাজ না পড়লে কি হয় আর কি হয়? হাদিস কার থেকে বর্ণিত? নামাজ না পড়লে কি হয় আর কি হয়? আরে চুপ থেকে লাভ না। নামাজ না পড়লে কি হয় আর কি হয়? কার থেকে বর্ণিত? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা হাদিস শিখছি আজকে, কেমন? আলহামদুলিল্লাহ। আজকের এই বক্তব্যের জন্য একটা হাদিস না, অ্যাটলিস্ট আমরা একটা হাদিস তো শুনছি। এখানে এমন অনেক মানুষ আছে 50 বছর 40 বছর থেকে ওয়াজ শোনায়, একটা করে শিখলো 40টা হাদিস হতো। একটা করে শিখলো কয়টা হাদিস হতো? 40টা হাদিস হতো। শোনেন, তাহলে আমরা এতদিন থেকে জানি যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলে শিরিক হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাইলে শিরিক হয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করলে শিরিক হয়। এরকম যদি মনে করো যে কেউ আল্লাহর সমকক্ষ সমতুল্য বা আল্লাহর ছেলে আছে, বাপ মা আছে, এরকম মনে করলে কি হয়? কিন্তু আজকে আমরা সুন্দর একটা হাদিস পড়েছি, কোনো মানুষ যদি নামাজ ত্যাগ করে তাহলে ওই বান্দা শিরকি আর কুফরি করে। ওই বান্দা কি করে? কি করে? শিরকটা কি? এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ, সবাই সবাই। ওনার চাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে আর আসছে? আসবে? ছিল? উনি সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা ওনাকে ভালোবাসে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আল্লাহ ওনাকে অনেক সম্মানিত করে বানাইছে। ওনাকে আল্লাহ কি বলছে শুনবেন? মানে আপনি তো নামাজ আদায় করেন না, মনে করেন যে নামাজ না পড়লে বেনামাজি হয়। আমার বোনদেরকে আমি বলবো, পর্দায় যারা বোনরা আছে, মনে করে যে নামাজ না পড়লে বেনামাজি হয়। আসলে নামাজ না পড়লে কুফরি শিরকি দুটোটাই হয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আর আপনার প্রতি ও আপনার আগে যত নবী রাসূল আসছে সবার প্রতি অবশ্যই এই ওহী নাযিল করা হয়েছে যে যদি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করা হয় করেন তাহলে সমস্ত আমল বাতিল করে দেবে। এবং কে বাতিল করবে? এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আপনিও। কে কে? তার মানে শিরিক ওনার জন্য মাপ নাই। শিরিক কার জন্য মাপ নাই? পৃথিবীর কারোর জন্য কি নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসনাযোগ্য ইবাদতের যোগ্য মাবুদ লা শারীকা লাহ, আল্লাহর কোন অংশীদারিত্ব নেই। আল্লাহ তাআলা পবিত্র ওই সব অংশীদারিত্ব থেকে যা আমরা ওনার সাথে করি, পবিত্রতা থেকে। তিনি এর কোনো ভাগ নেয় না। এবারে আসুন, যেটা বলছিলাম যে 1 কোটি ধরনের অপরাধ নিয়ে একজন লোক আল্লাহর সামনে গেল। কার সামনে গেল? একটা উদাহরণ দিচ্ছি। এখানে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলছেন একজন মানুষ যত অপরাধী করুক এর মধ্যে একটা অপরাধ হচ্ছে শিরক।
এটা যদি কেউ শিরক অবস্থায় মরে যায় আল্লাহ বলছেন মাফ করবো না। তার মানে মৃত্যুর পরেও এই যে এই পৃথিবীতে চলে গেলেও মানুষকে আল্লাহ মাফ করবেই। মানুষ যদি অপরাধ নিয়েও মারা যায়, আল্লাহর কাছে যায়, এটা কার ইচ্ছা? ক্ষমা করা কার ইচ্ছা? ক্ষমা না করা কার ইচ্ছা? তবে এতটুকু এই আয়াত থেকে বোঝা গেল সূরা নিসা যে মানুষজন অপরাধ নিয়ে আল্লাহর কাছে গেলে অপরাধগুলো দেখে আল্লাহ বলছে যে যদি কারো অপরাধের মধ্যে শিরিক থাকে ওটা মাফ করা হবে না। ওটা কি করা হবে না? ওই লোক চিরস্থায়ী জাহান্নামী হবে, আর জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দাও। তাহলে শিরিককারী কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় ওর কি নেই? অনেকে আমরা এমন ওয়াজ করছি শিরিকের, মনে করে যে দুনিয়াতে শিরিক করলে মাপ নাই। না না, যা করছেন করছেন, ক্ষমা চাইলে কে ক্ষমা করে? আমি ইনশাল্লাহ আমার বক্তব্য আল্লাহর ক্ষমা নিয়েও কথা বলে শেষ করবো ইনশাল্লাহ তাআলা আমার বক্তব্য। আচ্ছা, তাহলে এখানে আল্লাহ বলছে যে দেখেন একটা কথা, ওই লোকের কত কোটি গুনাহ বলছি? 1 কোটি ধরনের 1 কোটি গুনাহ না। মনে করেন যে পুরো জমিন আসমান ভরে ফেলছে। কয়জন মানুষে? কয়জন মানুষে? জমিন আসমান পরিপূর্ণ করে ফেলছে গুনাহ দিয়ে। আল্লাহ বলছে যে ওয়াগফিরু, শিরকে থাকলে মাফ করব না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যে কোনো গুনাহ যত খুশি আল্লাহর ইচ্ছা মাফ করে দিবেন তিনি। সুবহানাল্লাহ। কার ইচ্ছা? কে মাফ করবে? এরপর আল্লাহ বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কি বলেন তো আবার? বান্দা ও শিরকি কুফরি, বান্দা ও শিরকি কুফরি মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তাহলে আল্লাহ কি গুনাহ ক্ষমা করবে না? কি গুনাহ ক্ষমা করবে না? কি গুনাহ ক্ষমা করবে না? এছাড়া কি কতটুকু গুনাহ ক্ষমা করবে ওনার ইচ্ছায়? যা যত খুশি। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আচ্ছা আসেন, এই পৃথিবী থেকে যারা চলে গেছে কারা সফল জানেন? আল্লাহ তাআলা বলছে, আমি টান নিবাস করতে পারি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? যদি বলেন তো টাইনা করতে করে পড়াশোনা করে দেবো, সমস্যা, চেষ্টা করলে হবে না। জোয়ান মানুষ একটু টাইনা টিনা করে 10 মিনিটের কথা 30 মিনিটে লই চলে যাবো, সমস্যা কি? খালি একটা 4 আলিফ 3 আলিফ করে টান টুন মারলে এতক্ষণ যে ওয়াজ করছি 2.5 ঘন্টা শেষ করা সম্ভব হতো না। টান লেগে ওটা সুবিধা তো। বলুন না, পারবো না, হবে না, প্র্যাকটিস লাগবে। কি লাগবে? তবে মাশাআল্লাহ যারা অনেক সুন্দর বলা, মাশাআল্লাহ সুন্দর করে বলে। যাই হোক, আসুন। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান আনছে, কারা? কারা? এবং তাদের ঈমানকে শিরকের সাথে কলুষিত করেনি। বলেন তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে শিরকি কুফরি কি বলছে? এই সবাই একসাথে বলেন। শিরকি আর কুফরি কোন জিনিস ছেড়ে দিলে হয়? এখানে আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনছে আল্লাহর প্রতি এবং এই ঈমানের সাথে শিরকের জুলুম, শিরকের মতো ভয়াবহ অপরাধকে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েতপ্রাপ্ত। তাহলে যারা শিরিক করবে না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, একটা সুযোগ আছে, সব গুনাহ ক্ষমা হয়ে জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোহরের নামাজ কয় রাকাত? এই দেশে 12 রাকাত চলে। আপনি ওই দিকে কয় রাকাত জানেন না? গাজীপুরে বসে 11 10 রাকাত।
ঈশা কয় রাকাত চলে এখানে? আরে না, 15 রাকাত। গাজীপুর ওরা কইছে 13 রাকাত। বললাম কেমনে? তোরা জোহরের সময় আমার হিসেব দিছে, প্রথমে বড় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত। কত হইল? আমি বললাম ঠিক আছে, সুন্নতে মুআক্কাদা 4 রাকাত আছে, ঠিক আছে, কিন্তু এটা ফরজ না। কিন্তু এটার অনেক বিশাল নাকি, আমরা এটাকে ছোট করে দেখি না। কিন্তু আমরা যারা নামাজ পড়ে না তাদেরকে বলতে চাই 4 রাকাতের জন্যই আগুনে জ্বলবে মানুষ। কয় রাকাতের জন্য? কয় রাকাতের জন্য? বাকি সুন্নতে মুআক্কাদা পড়লে আল্লাহ ঘর বানাবে জান্নাতে। যে একদিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে তার জন্য প্রতিদিন ঘর বানাবে আল্লাহ তাআলা। তো আমরা ওইটার বেনিফিট বলি, কিন্তু বললাম ঠিক আছে, বড় সুন্নত 4, ফরজ 4, ছোট সুন্নত 2, কত হইল? বললাম বাকি 2 কেমনে? বল নফল 2 রাকাত। বললাম নফলের বেশি না হয় নাকি? 4 পড়লে কি মানা করবো আমারে? কেন জোহরের সময় নফল 4 পড়লে কি মানা করবো? আর না পড়লে অসুবিধা হইব? আমি মনে নফল পড়তে না করতেছি, ঠিক না? আমি মনে তুচ্ছতাচ্ছিল্য করতেছি, ঠিক না? আরে ভাই, ক্যামেরাওয়ালারা এমন ভাবে কাট করে দিয়ে বলবে যে জামশেদ মজুমদার তো মানে নামাজ অস্বীকার করে। এদেরকে আমরা হেদায়েত দিই। এরা দিন প্রচারে অনেক সমস্যা করতেছে। এরা হুজুরে ঝগড়া লাগাই দিচ্ছে, জাতি ঝগড়া লাগাই দিচ্ছে। এরা সামান্য উলঙ্গ বিজ্ঞাপনে কত টাকা কামানো হলো, যাই ওদের ব্যাপার, ওদের হিসাব আল্লাহর কাছে। তো তাহলে জোর নামাজ পড়ে না পয়লা 12 পয়লা। আমি চিন্তা করলাম 2 রাকাত নফল কেমনে জোর ঢুকলো? আমি 10টা বাজে পড়লে কি আবার না করতো? ওই 2 রাকাত নফল যদি আমি 11টা বাজে পড়তাম আমার কেউ না করতো? আমার জন্য নিষেধ ছিল। 9টা বাজে 2 রাকাত নফল পড়লে আমার জন্য নিষেধ ছিল। জোর কেমনে হইল? যাক, ভেবে ভুল পাইনি। বললাম তাহলে ঈশা কেমনে 13 রাকাত? আমার এলাকায় 15। আমার এলাকায় কত? বললো যে ছোট সুন্নত 2, ঈশার আগে নাকি ঈশার আগে না পড়ে? ফরজ 4, যে হিসাব করে দাঁড়ান। ফরজ 4, ছোট সুন্নত 2, কত হলো? তাহলে ঈশার আগে 2 রাকাত ছোট সুন্নত, ঈশার আগে 2 রাকাত ছোট সুন্নত, 4 রাকাত ফরজ, কত হলো? এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, কত হলো? 8। এরপরে নারী ভাই ভাই ঈশার আগে 4, হ্যাঁ আমি কম ধরে ফেলছি, কম ধরে ফেলছি। ঈশার ফরজ আগে কত? ঈশার ফরজ কত? কত হলো? বললাম যে ঠিক আছে 8 হলো, 13 কেমনে হয়? এরপরে ছোট সুন্নত কত? বললাম 10। এরপরে ভিতর হলো 3, ভিতর 3, কত হলো? আমি বললাম জোহরের 2 রাকাত নফল ছিল, ওটা কি এখানে নাই? জোহরের 2 রাকাত নফল ছিল, ঈশার সময় তো পড়া যায়, নফল জায়েজ তো তখন, ওটা কি এখন নাই? বললো যে না, এদিকে 13 বলে। আমি বললাম আমার এলাকায় বরাবর রাখছে, ওরা 2 নাম্বারই করে নেয়, জোহরও 2 দিছে, ঈশাও 2 দিছে। ওরা 9 সাবি করে নেয়। কি করে নেয়? আমি দেখেন নামাজকে হাসি তামাশার বানাচ্ছি না। আমার এই আজকের বক্তব্যটা এখন যেটা দিচ্ছি, আল্লাহ সাক্ষী, যারা প্রতিদিন 1 ওয়াক্ত নামাজও পড়ে না, 1 রাকাতও পড়ে না, আমি শুধু ওয়াজটা স্পেসিফিক বেনামাজের জন্য করতেছি। কার জন্য করতেছি? যে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তার নামাজ কবুল হবে। আমি শুধু বেনামাজিকে বলতে চাই, যারা শুধু শুক্রবারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তাদেরকে বলতে চাই, ভাই আমার, তুমি ফজর 2 পড়ো, জোহর 4 পড়ো, আসর 4 পড়ো, মাগরিব 3 পড়ো, এশা 4 পড়ো, পুরো দিনে মাত্র এই 70 রাকাত নামাজ পড়ে নিজের নামটা আল্লাহর খাতায় মুসলমান হিসেবে রাখো। তুমি এই 17 রাকাত, আচ্ছা একটা প্রশ্ন করি, এই মিথ্যা কেউ বলিয়েন না, কেমন ওইদিকে কোনো ক্যামেরাটা নাই তো, দর্শক দিদি নাই তো, তাহলে আপনারা লজ্জা পাইেন না, কেউ দেখতেছেন। আমরা কারা কারা শুধু জুমার নামাজ পড়ি আর নামাজ পড়ি না? সমস্যা, লজ্জা পাই না, চোখে লজ্জা পাই না, লজ্জা পাই না, লজ্জা পাই না, লজ্জা পাই না, আমি পরামর্শ দিচ্ছি, লজ্জা পাই না চোখে। মাঝে মধ্যে 1-2 অক্টোবর হিসেবে বাইরে চলে যাবে, এটা হবে না। মানে জুমাটাই মূল, কোনোদিনও জুমা মিস হয় না। সব লোক নামাজ খাইছে রে, ওয়াজ কালে আমি চলে যাই। শরম পায়। এই কেউ পিছে তাকাবে না, আপনারা এদিকে তাকান, আপনারা এদিকে তাকান, যারা সামনে আছে সবাই এদিকে তাকাবে, কেউ তাকাবে না। এইবার শুধু জুমার নামাজি কারা? আরে মিশা কথা কই, নামে পরে উল্টা অন্য বাজার কোনো মৃত্যু উল্টা। আচ্ছা নামায় ফেলেন, ঠিক আছে। কারা কারা জুমার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়েন না, তারা হাত উঠাই না। বুঝা গেছে, অনেকে প্রশ্ন পরিবর্তন করে বের করা গেছে। আচ্ছা শোনেন, 2 রাকাত
জুমার নামাজ পড়ার পরে এমন কি কেউ আছে যার মনটা খুশি হয় না? আছে? 2 রাকাত শুক্রবারে জুমার নামাজ পড়ে মনটা আনন্দে ভরে ওঠে কার কার? আলহামদুলিল্লাহ। আমি ছোট ভাই, চাচা আপনাকে পরামর্শ দিচ্ছি, দেখেন আপনি সপ্তাহে মাত্র 2 রাকাত নামাজ পড়ে যদি আপনার মনটা এত আনন্দিত হয়, তাহলে দিনে 17 রাকাত পড়লে আপনার মন কত আনন্দিত হবে। মাত্র 2 রাকাত নামাজ 8 দিনে যদি পড়ে আপনার মনটা এত ভালো থাকে, এত খুশি লাগে, আল্লাহর প্রতি এত ভালোবাসা যায়, দিয়ে 17 রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করলে আপনার মনটা কত আল্লাহকে ভালোবাসবে, এটা আপনি অনুভব করার চেষ্টা করেন। আর ইনশাআল্লাহ আপনি ফরজটা শুরু করেন, সুন্নতে মুআক্কাদা, ভিতর, নফল, অন্যান্য নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আপনার মসজিদের ইমাম থেকে শিখে নেবেন। তবে আমি এতটুকু বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা যদি দিনে ফজরের ফরজের আগে 2, জোহরের ফরজের আগে 4 পরে 2, মাগরিবের ফরজের পরে 2, ইশার ফরজের পরে 2, মোট যদি কোনো মানুষ দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে, যে ব্যক্তি যে দিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, সেই দিন আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতে ঘর বানায়। সুন্নত নামাজের এত মর্যাদা, তাহলে ফরজ কি দিয়ে তুমি মেটাবা? ফরজ কি দিয়ে মেটাবা? আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।